মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। তো এক্ষেত্রেও হানাফি থটে ওলামায়ে কেরাম বলেন যে করা যাবে না, মাকরুহ বলেন ওরা। যুক্তি কি? যুক্তি হলো যে এভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে, এই যুক্তিতে ওনারা মাকরুহ বলেন। কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা ঘটনা পাই। আপনারা অনেক হাদিস শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা, তার নামাজ এখনো পড়া হয়নি, কোন একটা ফরজ নামাজ। তখন নবীজি বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতের সওয়াব পাইতে হেল্প করবা? তখন একজন হাত তুললেন, বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো। তো এই হাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবীদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয়। এটাকেই হাম্বলি থট সহ অন্যান্য থটে ওলামায়ে কেরাম অনুমোদন করেন। এবং আমরা এমনকি হানাফি থটেও বারান্দায় বা এমন কোথাও যদি পড়া হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না, সেক্ষেত্রে হানাফি থটে ওলামায়ে কেরাম নিষেধ করেন না। জামাতের গুরুত্ব অপরিসীম। 1 টাকা যদি আমি 27 টাকা পাই, আমি কি দুঃখে 1 টাকার অপশন নিতে যাব, যেখানে সালাতুল জামাআতে তাফজুলু সালাতুল ফজর বি 27 দারাজা। নবীজি বলেছেন একা নামাজ পড়লে মানুষ 1 গুণ সওয়াব পেলে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন? কিভাবে? কেউ নামাজ পড়ে ফেলছে, তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলের নিয়ত আমার সাথে জামাতে দাঁড়ান, আমি আপনার সাথে পড়ি, 27 গুণ বেড়ে যাবে। তাহলে আমল নামাকে আমি কেন 1 গুণে রাখবো?